ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির সাংসদ। ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রবিবার তাকে ঘিরে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটলা অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। আমরা এখানে 50,000 ভোটার আছি। আমরা 50টা বোল্ডারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি। আমরা এমপির কাছে তোর কাজ ছিল কি আপনি 1 কোটি টাকা দেন, বাকি আমরা লাগাবো, বোল্ডার 3টে ঠক্কর করে দেন। লেকিন এমপি আসলো না, শুনলো না। সেই কারণে কি আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, বিক্ষোভ ওই জন্যই। আপনাকে ভোট দিয়েছি, আপনার জন্য দুঃখ আছে। বাপকে খাওয়াইনি, তো এমপি কে খাওয়িয়েছি। এমপির কাছে আমাদের আবদার আছে। এমপি এসে দাদা এখানে কি দেখলো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে এই যে প্রথমে ছিল আপনার কান্তটোলা, সেটা একদম নদীর গর্ভে করতে করতে আপনার শ্রীকান্তটোলা, মুলিরামটোলা সবটাই গেল কেটে। তারপরে আমি চারটোলা আছে, পটলডাঙ্গা আছে, বেশি নয়, মাত্র আপনার হলে খুব তো 20 থেকে এই মতো 50 মিটারও হবে না, ওর থেকেও কম আছে। গত কয়েক বছর ধরেই রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটলা অঞ্চলে আগ্রাসী ভাঙন চালাচ্ছে গঙ্গা, ফুলহর ও কোশি নদী। তিনটি নদীর ত্রিফলা আক্রমণে রীতিমতো দিশারা হয়ে পড়েছেন দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে নদী গর্ভে। ভিটে মাটিহীন হয়ে পড়েছে বহু পরিবার। আরও বহু পরিবার ভিটে মাটিহীন হয়ে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবছর ইতিমধ্যে ব্যাপক নদী ভাঙন চলছে বিলাইমারি অঞ্চলের পশ্চিম রতনপুর এবং মহানন্দাটলা অঞ্চলের কান্তটলা, শ্রীকান্তটলা, মুলিরামটলা, জিতুটলা মতো একাধিক এলাকায়। তাই রবিবার ওই সমস্ত এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তাকে কাছে পেয়ে মহানন্দাটলা অঞ্চলের বিভিন্ন গ্রামের ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে ধরেন। তার কাছে নদী ভাঙন সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানান এবং সেই দাবিতে ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে সাংসদ এলাকা ছাড়েন। এই প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মু বলেন, ভাঙন কবলিতরা সঙ্গত কারণে বিক্ষোভ দেখাচ্ছেন। দিনের পর দিন তারা ভিটে মাটিহীন হয়ে পড়ছেন, অথচ রাজ্য সরকার ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। ভাঙন রোধের জন্য ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে না। সেই কারণেই কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে অর্থ বরাদ্দ করতে পারছে না। তাই এই ভাঙন পরিস্থিতির জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ী। মানুষ আপনার কাছে অভিযোগ জানাচ্ছে, কি দেখছেন, কি বলবেন? ক্ষোভ দেখানোটা স্বাভাবিক, কারণ এদের যেটা এখানকার যে সমস্যাটা আছে এটা দীর্ঘদিনের সমস্যা। ভাঙন তো আজকের না, দীর্ঘ। আমরা যদি দেখি এই যে ভাঙন আস্তে 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 প্রায় 10 কিলোমিটার দূরে ছিল গঙ্গা, আজকে সেটা আবার চলে এসছে একবারে মহানন্দাটলা গ্রামের ভিতরে ঢুকে গেছে। মহানন্দাটলা এবং বিলাইমারি যে গ্রাম পঞ্চায়েত দুটো আছে, এই দুটো গ্রাম পঞ্চায়েতে হচ্ছে বিলীন হওয়ার মুখে আছে। এই বিষয়টা আমি যখন এক সময়তে জেলা পরিষদের সদস্য ছিলাম, তখনও আমি এখানে এসেছি। মহানন্দাটলা বিলাইমারিতে আমি সমস্ত ওই ভাঙনটা দেখেছি সেই সময়তে, অর্থাৎ 2003 সালের আগেও বলছি। তো তারপরে এই 2019 সাল থেকে যখন আমি এখানে এমপি হয়েছি প্রথমবার, প্রথম থেকেই 2019 সালের প্রথম থেকেই যদি বলা যায় আজকে 6 বছর ধরে, সর্বশেষ আমার 377 আপনারা দেখেছেন, তাতেও লিখে দিয়েছি। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে। মালদা থেকে মাধব কুমার বন্টনের রিপোর্ট, খবর বাংলা।